আলহামদুলিল্লাহ। হাজি হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিম ইকরাম, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া মহব্বত করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে আরো শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের আজকে চতুর্থ জুমা, শেষ জুমায় আমাদেরকে উপনীত করে দিলেন, আমাদেরকে শেষ জুমায় উপস্থিত করে দিলেন। সেজন্য বিনম্রভাবে আর একবার শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসে 4টি জুমা দিয়েছেন। 4টি জুমা আমরা বিভিন্ন ধরনের কোরআন হাদিসের আলোচনা শুনেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসে কোরবানি থেকে শুরু করে আমরা যত আমল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দপ্তরে কবুল আর মঞ্জুর করে নেন। চিল্লাচ্ছি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে পবিত্র কোরআন কারীমের সূরা নিসার 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। দেখি আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের বাণী, সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করা হবে, বর্ণনা করা হবে, পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদের সকলকে আমলের সাথে শ্রবণ করার মতো যেন তৌফিক এনায়েত করেন। চিল্লায়ে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে গুনাহ সম্পর্কে 2 ধরনের বলে উল্লেখ করেছেন। গুনাহ সম্পর্কে 2 ধরনের বলে উল্লেখ করেছেন। একটা হলো কবিরা গুনাহ, বড় গুনাহ, আর একটা হলো সগীরা গুনাহ, সেটা হলো ছোট গুনাহ। এই 2টি গুনাহর কথা উল্লেখ করা হয়েছে ইসলামে। এই কবিরা গুনাহ এমন একটি পাপ, এমন একটি পাপ কাজ যার জন্য কোরআন ও হাদিসে কঠিন শাস্তির কথা উল্লেখ করা হয়েছে এবং অভিশাপের কথাও উল্লেখ করা হয়েছে এবং জাহান্নামে নির্ধারণ করবেন, জাহান্নামে তাকে দাখিল করবেন, সেটা উল্লেখ করেছে। আরেকটি কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসন্তুষ্টির কারণ বলে উল্লেখ করেছেন। বলেন নাউযুবিল্লাহ। এই কথাটার মধ্যে 4টি কথা পেয়েছি। যারা কবিরা গুনাহ সব সময় করতে থাকে, কবিরা গুনাহ কোনটি তার জানা নেই। বুঝছেন ব্যাপারটা? কবিরা গুনাহ কোনটি তার এগুলি সম্বন্ধে ধারণাই নেই। সে গুনাহের কাজ করতেছে, অথচ কবিরা গুনাহ হচ্ছে বড় গুনাহ। ইসলামের মধ্যে 2টি গুনাহ, একটি হচ্ছে কবিরা গুনাহ, এটা হচ্ছে বড়, সগীরা গুনাহ, এটা হচ্ছে ছোট। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কবিরা গুনাহ যে বান্দা বান্দি করে যাবে কন্টিনিউ, তার জন্য কঠিন শাস্তির কথা কোরআন ও হাদিস উল্লেখ করেছে এবং ওই বান্দা বান্দির জন্য অভিশাপ, আল্লাহ পাকের লানত বর্ষিত হতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আরেকটি হলো জাহান্নামের অনিবার্য, জাহান্নামের সতর্কবাণী। এই যারা কবিরা গুনাহ করবে তারা জাহান্নামে আল্লাহ তাআলা দাখিল করবেন, এটাও বলে দিয়েছেন। আর যারা কবিরা গুনাহ করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খাসলাত, তাদের এই করার কারণে, কবিরা গুনাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান, এটা বলে উল্লেখ করেছেন। বলেন নাউযুবিল্লাহ। এই গুনাহের কাছেও আমরা যাব না। এখন গুনাহের
এই যে আপনার কবিরা গুনাহ কি কি এটা পরে আসতেছে। এখন আমরা চলে যাই সেই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে। কি বললেন সম্মানিত ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা, সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা তোমরা শুনো, যদি তোমরা বড় বড় গুনাহ থেকে তোমরা যদি ফিরে থাকতে পারো, বড় বড় গুনাহ থেকে তোমরা যদি ফিরে থাকতে পারো, যে সমস্ত গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, এই সমস্ত গুনাহ থেকে তোমরা যদি পরিত্রাণ বেঁচে থাকতে পারো, ও আমার বান্দা তবে শুনে রাখো, তবে তোমাদের ছোটখাটো অপরাধগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। প্রথম কথার ভিতরে আল্লাহ তাআলা সুসংবাদ দেন নাই, কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন। আর কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সুসংবাদ দিয়েছেন যে বান্দা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি বড় বড় কবিরা গুনাহ থেকে তোমরা যদি ফিরে থাকতে পারো, যে সমস্ত গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, এই সমস্ত গুনাহের কাজ তোমরা করো না, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ছোটখাটো যে অপরাধগুলি আছে, আমি আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো, আর সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আয়াতটা কোথায়? সূরা নিসা। কি নাম? সূরা নিসা 31 নাম্বার আয়াত আমি তেলাওয়াত করেছি। খুলে দেখবেন কি লিখেছে, এই কথার সাথে অ্যাডজাস্ট আছে কিনা দেখবেন, খুলে দেখবেন। যারা কোরআন পড়তে পারেন অর্থ সহ কোরআন পড়বেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে 53 নম্বর আয়াত। কত নম্বর সবাই বলেন? কি সূরা? জুমার। কি সূরা? সূরা জুমার। এই জুমারে 53 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন ও আমার প্রিয় হাবিব ও আমার নবী আপনি আমার সকল বান্দা বান্দীদেরকে এই কথাটা ঘোষণা করিয়ে দিন জানায়া দিন যারা যে সমস্ত আমার বান্দা বান্দীরা নিজের উপর জুলুম করেছে অন্যায় কাজ করেছে অন্যায় কাজে লিপ্ত হয়ে তারা যেন আমি আল্লাহ পাকের অনন্ত অসীম রহমত থেকে তারা যেন নিরাশ না হয় অতএব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ রাশি maaf করে দিব তাদেরকে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ আল্লাহ কি বলেন কি তার নবীকে যেমনি ভাবে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনে কোরআন হাদিসের বয়ান করেছেন সেই ধারাবাহিকতা নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত এই আলেমরা বয়ান করে যাচ্ছে ঠিক কি না কোরআন হাদিসের কথাগুলো বলে এই কথাগুলো আমল করতে হবে আল্লাহ পাকের কথাগুলি বর্ণনা করে আল্লাহ রাসূলের মুখের বাণী হাদিসগুলি বর্ণনা করে আপনাদের কি শোনায় অনেকে আমল করে আলহামদুলিল্লাহ আবার অনেকে আমল তো দূরের কথা শুনে আবার অন্য কান দিয়ে বেরিয়ে যায় এই অবস্থা যেন আমাদের না হয় চিল্লাইয়ে বলুন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার মতো যেন তৌফিক দান করেন চিল্লাইয়ে বলুন আমিন সম্মানিত ভাইরা আল্লাহ তাআলা কি বললেন হে নবী
আপনি আমার সকল বান্দা বান্দীদেরকে এই ঘোষণাটা, এই মেসেজটা সকলকে জানায়া দিন। মেসেজটা কি? যারা আমরা অনেক অপরাধ করি, অন্যায় করি, অন্যায় কাজে লিপ্ত হয়ে নিজের উপর জুলুম করি, অত্যাচার করি, যারা এই সমস্ত কাজ করেছে তারা যেন আমি আল্লাহ পাকের অনন্ত অসীম রহমত থেকে তারা যেন নিরাশ না হয়। অতএব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেব যদি তাওবা করে, যদি খাঁটি মনে তাওবা করে আল্লাহ তাআলা রাসূলের পথে চলে আসে। আল্লাহ তাআলা তাদেরকে মেসেজ দিয়েছেন, তাদের গুনাহ রাশি মাফ করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। চিল্লায়ে বলুন আমিন। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চালাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও। এই উছিলাই রহম দয়া বিলাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাতে শির দেই তবুও। কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাতে শির দেই তবুও। এই উসিলাই বিপদে পার করে না, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাদের কাছে বললাম? আল্লাহ পাকের কাছে বলেছি। এই গজলটির ভিতরে কি কি অর্থ বুঝছেন আপনারা? কাউকে সরি না, কাউকে ডরি না, তারপরেও তোমার কুদরতি আমরা সেজদা দেই। কাউকে আমরা ডরাই না, কাউকে ভয় করি না, আল্লাহ পাকের কুদরতি আমরা সেজদা দেই। এই উসিলায় বিপদে পার করে নেওয়ার আল্লাহর কাছে আমরা চাই। আল্লাহকে দেখি নাই, নবীকে দেখলাম না, তারপরও বিশ্বাস করি, ঈমান এনেছি। এই উসিলায় রহম ও দয়া বিলাও, আমাদের সকলের উপর আমভাবে দয়া বিলাও। আল্লাহর কাছেই তো আমরা তো ভাই। আল্লাহ অনেক কিছু চান না, সামথিং কিছু হলেই আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, যদি ওটা আল্লাহ পাকের মনোনীত হয়। একটু করেন না, একটু কষ্ট মুজাহাদা করেন না,
দুনিয়াতে কত কিছু অর্জন করেছেন, শেষ নাই, অনেক কিছু করেছেন, কিন্তু আল্লাহ রাসূল আল্লাহ পাকের পথে কতটুকু আপনি বিসর্জন দিয়েছেন, রাসূলের শানে আপনি কতটুকু জীবন উৎসর্গ করে দিয়েছেন, এটা আপনি একটু চিন্তা গবেষণা করবেন। যেই রাসূল বলছে আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না, সেই নবীর জন্য আপনি আমি কি করেছি একটু হিসাব মিলাবেন। আল্লাহ তাআলা যে জান্নাতের কথা বলেছেন, বান্দা কোরআনের আয়াত, কিন্তু আমি বান্দাকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো, সুবহানাল্লাহ বলেন, সম্মানজনক স্থানে প্রবেশ করাবো, আর সেটা হলো জান্নাত। এই জান্নাত আপনার জন্য আমার জন্য নির্ধারণ করে রেখেছেন, মুমিন বান্দা বান্দির জন্য নির্ধারিত করে রেখেছেন। আলহামদুলিল্লাহ।